আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ পটিয়া, চট্টগ্রাম থেকে। লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়ে দুজন স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করে ছেলের নাম আশহাদ আহমেদ আদিল এবং মেয়ের নাম আলিয়া আহমেদ আদিবা রেখেছে। তারা যথাক্রমে পঞ্চম ও প্রথম শ্রেণীতে পড়ে। এখন ফেসবুক, ইউটিউবে বিভিন্ন আলেম ওলামাদের বক্তব্য শুনে মনে হচ্ছে তাদের নামে শাব্দিক ও অর্থগত ভুল আছে। দয়া করে সঠিক সমাধান জানালে উপকৃত হব। যে কোনো আলেমের সাথে পরামর্শ করে নিতে পারেন, এটা আমাদের কোনো কাজ কিনা। এখন আলেমদের সাথে পরামর্শ করে তো উনি নাম লিখেছেন এবং ফেসবুকের এই দুইটার যে তুলনামূলক বিশ্লেষণ, উনি তো সমস্যা পড়ে গেছেন। এখন আশহাদ আহমেদ আদিল নামটা কি ঠিক আছে? আশহাদ আহমেদ আদিল কাছাকাছি হতে পারে, তবে অবশ্যই নাম রাখার আগে উচিত ছিল লোকের এই বিষয় সম্পর্কে একজন আলেমের সাথে যোগ্য আলেম। কিন্তু আলেমের সাথে আলাপ করা, আলেমী পরামর্শ দিয়েছেন নাম রাখা। যাই হোক, মোটামুটি এগুলো নয়, মানে মুনকার নয়, মানে নিকৃষ্ট বাতিল নয়, বাতিল নয়, মুনকার নয়, আর চলবে। মেয়ের নাম রেখেছেন আলিয়া আহমেদ আদিবা, তাও চলতে পারে। ভাই মোস্তাক আহমেদ, আপনি আরও লিখেছেন, হিন্দু ধর্মাবলম্বী শিক্ষকদের মৃত্যুতে আত্মার শান্তি কামনা করা ও পরিবারের সদস্যদের সমবেদনা জানানো যাবে কি? আত্মার শান্তি কামনা করা জায়েজ নেই, তার জন্য দোয়া করার কোনো সুযোগ নেই, কিন্তু পরিবারের সমবেদনা জ্ঞাপন করা জায়েজ। আপনি পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে পারবেন। তার পরিবার যেহেতু শোকাহত হয়েছে, তাদের মৃত্যুতে তারা একটা বিপদাপন্ন হয়েছে, এই অবস্থায় বিপদাপন্ন ব্যক্তিকে যেভাবে সমবেদনা করা যায় সেভাবে সমবেদনা করতে পারবেন, এটা জায়েজ, ইসলাম অনুমোদন দেয়। কিন্তু ওই জায়গায় ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করা, ক্ষমা, আত্মার প্রশান্তি কামনা করা ইত্যাদি কোটায় জায়েজ নেই, কারণ মুশরিকদের জন্য দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। সুতরাং এখানে দোয়া করার অবকাশ নেই। মানে মৃত্যুর পরে দোয়া করা যাবে না, মৃত্যুর আগে হেদায়েতে দোয়া করা যেতে পারে। মৃত্যুর আগে হেদায়েতে দোয়া করা যেতে পারে। হেদায়েতে তো যে কোনো ব্যক্তির জন্য করা, হেদায়েতের জন্য আপনার জন্য জায়েজ, আরেকজনের জন্য জায়েজ, সকলের জন্য, আপনার জন্য, হেদায়েতের জন্য করা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি লিখেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লা থেকে। প্রথম প্রশ্ন, চতুর্থ আসমানের উপর আকিক পাথরের তৈরি বাইতুল মামুর নামে একটি পবিত্র মসজিদ আছে এবং ওই মসজিদে ফেরেশতাগণ আল্লাহর ইবাদত করে থাকেন, এ কথা কি সঠিক? কত আসমান বলছেন? চতুর্থ আসমানের উপর আকিক পাথর। না, এই কথা সত্য নয়, এই পুরা বক্তব্যই অশুদ্ধ। তারপর লিখেছেন এবং মিথ্যা। জি, মানে প্রথম প্রশ্নটি সঠিক না, পুরো বক্তব্য অশুদ্ধ, মিথ্যা কথা। জি। দ্বিতীয় প্রশ্নে লিখেছেন, তাওবাতুন নাসুফা কি? নাসুফা, কোরআন ও হাদিসের আলোকে যদি সংক্ষেপে বলতেন। নাসুফা নয়, তাওবাতুন নাসুফা নয়, শব্দ হচ্ছে আত-তাওবা আন-নাসুহ। তাহলে হবে এখানে নাসুহা হবে, ফা হবে না। না, আত-তাওবা আন-নাসুহ,
আত-তাওবা আন-নাসুহ। আত-তাওবা আন-নাসুহ হচ্ছে ওই তওবা যেই তওবার মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করার পর আর জীবনে কোনোদিন সে অন্যায় কাজে লিপ্ত হয়নি। এটা হচ্ছে আত-তাওবাতুন নাসুহ। জি। সবশেষে আপনি লিখেছেন সহিহ হাদিসের কয়েকটি অমর বাণী সম্পর্কে জানতে চাই। এটা ভাই কি ধরনের প্রশ্ন করলেন? সহিহ হাদিসের কয়েকটি অমর বাণী, সহিহ হাদিসের সবই তো অমর বাণী, সেখান থেকে আমরা কয়টা উদ্ধৃত করবো? এটি কোনো প্রশ্ন হলো? কি বলবেন? মানে কি জানতে চেয়েছেন আমার কাছে স্পষ্ট হয়নি। সহিহ হাদিসের ওমর বাণী, সহিহ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বাণী তো আসলে আলা ইন্নী উতীতু জাওয়ামিআল কালিম, যে আমাকে দেওয়া হয়েছে ব্যাপক অর্থবোধক শব্দ, মানে ব্যাপক অর্থবোধক বাক্য, যেগুলো একটা কথায় অসংখ্য মানে কথা আছে, একটির মধ্যেই অনেক কথা রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা আমি বলবো, মানে আপনি তো মানে যেটা চেয়েছেন এই প্রশ্ন তো আমার কাছে নেই, কিন্তু আমি রাসূলুল্লাহর একটি হাদিস আপনাকে বলি, ইন্না লিকুল্লি আমালিন শিররা ওয়া লিকুল্লি শিররাতিন ফাতরা, যে প্রত্যেকটা কাজের একটা চূড়ান্ত উদ্দীপনা আছে, কিন্তু এই উদ্দীপনা এক পর্যায়ে গিয়ে স্থমিত হয়ে যায়। মানুষ, এটা হচ্ছে মানুষের একটা প্রবণতা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই জন্য আগ্রহ কাজের ক্ষেত্রে যখন তৈরি হয় এটা প্রবল হয়ে যায়, আবার এক পর্যায়ে এই আগ্রহের মধ্যে ঘাটতি হয়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের কাজের ক্ষেত্রে মানুষ দেখবে যে এক পর্যায়ে আগ্রহ আসে, আবার গিয়ে যে আগ্রহ এমন কিছুই নেই। দেখা যায় যে লোক খুব আগ্রহী ছিল সেই লোক এখন দেখা যাচ্ছে কিচ্ছু, তার কোনো আগ্রহই নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাজ করতে গেলেই তোমরা যখন আগ্রহ পাবে তখন তোমরা আমার সুন্নাত অনুসরণ করলে হেদায়েতের উপর থাকবে। আর যদি সুন্নত বাদ দিয়ে আগ্রহ শুরু করো তাহলে তোমার হেদায়েত ভ্রষ্ট হয়ে যাবে। জন্য এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো বাণী থেকে একটি বাণী আপনাকে বললাম। অসংখ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কথাই তো হাজার হাজার অর্থ বহন করে, একটি অর্থ না, অসংখ্য অর্থ বহন করে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, আগের চিঠি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক, এটা আপনার শেষ প্রশ্ন লিখেছেন, আমার বয়স হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে, যার বোঝা অনেক ভারী। আমি যদি সদা সর্বদা আস্তাগফিরুল্লাহ এবং দরুদ পাঠ করতে থাকি তবে কি আমি গুনাহ থেকে মাপ পাবো? জান্নাত কি আশা করতে পারি? ধন্যবাদ আপনাকে। গুনাহ থেকে প্রথমে পরহেজ করুন এবং আল্লাহ তাআলার অবাধ্যতা বর্জন করুন, আর আল্লাহ তাআলার বিধান হুকুম পালন করুন, তারপরে ইস্তেগফার করুন। মানে আগে এই তিনটা করেন, তারপরে ইস্তেগফার, তওবা ইস্তেগফার করেন। মানে আপনি শুধু মৌখিকভাবে আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ, কিন্তু নামাজও পড়লেন না, সিয়ামও পালন করলেন না, আল্লাহ তাআলার উচ্চারণের নাম তো তওবা নয়। এগুলো তাহলে এটাকে ইস্তেগফার বলা হয় না। আমরা বহুত ভুলের মধ্যে আছি। মানে কি বলবো, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে অনেক কথা বলার দরকার, কিন্তু আমি সেগুলো একটাও বলবো না। একটাই বলছি, ওই প্রথমে সংক্ষেপে যেটা বলে দিয়েছি, আগে ওই তিনটি কাজ কনফার্ম করুন, তাহলে না জান্নাত ইনশাআল্লাহ কনফার্ম হয়ে যাবে। আর এরপরে আপনি ইস্তেগফার, তওবা ইস্তেগফার যত পারেন করেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ তাআলার অবাধ্যতা আছে কিনা আপনার মধ্যে? একটু অবাধ্যতা থাকলে তো আপনি শুধু ইস্তেগফারও করলেন, মানে এদিক দিয়ে অবাধ্যতা আছে। যেমন আপনি একটা পাত্রের মধ্যে পানি রাখলেন আর নিচে দিয়ে ফুটা করলেন, তো এগুলো কী লাভ হলো? পানিও দিচ্ছেন, আবার পানি চলে যাচ্ছে, পানি পড়ে যাচ্ছে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই জন্য এগুলো বন্ধ করতে হবে। আগে মানে আপনার অবাধ্যতাকে বন্ধ করতে হবে। জি, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে মেফতাহুল জান্নাহ পাটুরিয়াবাগ, ঢাকা থেকে। আগের চিঠি, এক চিঠিতে অনেক প্রশ্ন লিখেছেন। ঈমান বিল্লাহ কাকে বলে? ঈমানের মৌলিক বিষয়ের একটি আল্লাহর উপর ভরসা করা। ঈমানের মৌলিক বিষয়ের মধ্যে এটি ছাড়া আর কি কি আছে? ঈমান বিল্লাহ হচ্ছে আল্লাহর উপর ঈমান রাখা।
আল্লাহর উপর ঈমান রাখার স্টেজ হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের পরিপূর্ণরূপে স্বীকৃতি দেয়া এবং ঘোষণা করা। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদানিয়ত, একত্ববাদ এবং একত্বের স্বীকৃতি দেয়া এবং মেনে নেয়া। আল্লাহ তাআলা যে একক, অদ্বিতীয়, এটা এবং তার কোনো শরিক নেই, এটা মেনে নেয়া, ওয়াহদানিয়তকে মেনে নেয়া। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের বিষয়গুলোকে পরিপূর্ণরূপে স্বীকার করা। রুবুবিয়তের মৌলিক বিষয় হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। 2 নম্বর হচ্ছে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। 3 নম্বর হচ্ছে এই সব কিছুর মধ্যে যা করতেছে হচ্ছে এগুলো সব নিয়ন্ত্রণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 4 নম্বর হচ্ছে সব কিছুর মানে বিধান দিয়ে থাকেন, হুকুম দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন, তার নির্দেশ, সব কিছু তার নির্দেশ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তকে পরিপূর্ণরূপে স্বীকার করে নেয়া। আল্লাহ রাব্বুল আলামিন উলুহিয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে যা করতে বলেছেন এই কাজগুলো ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো করা, এটা হচ্ছে উলুহিয়তের মূল কথা। সুতরাং এটাকে পরিপূর্ণরূপে মেনে নেয়া। এই 5 নম্বর সর্বশেষ যে পয়েন্ট, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বিধিবিধানগুলো, নাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন এবং হাদিসের মধ্যে যে নাম এবং গুণাবলীর কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এগুলোকে আসমা ও সিফাত বলা হয়ে থাকে। এই আসমা এবং সিফাত যেগুলো আল্লাহ তাআলার আছে সেগুলো পরিপূর্ণরূপে স্বীকার করা, মেনে নেওয়া এবং আল্লাহ তাআলার জন্য সেগুলো সাব্যস্ত করা, এর কোনো একটিকে কোনোভাবে অস্বীকার না করা অথবা পণ্ড না করা। আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত না করা, এটি বড় ধরনের মানে ঈমান বিল্লাহ এর পরিপন্থী। উনি জানতে চেয়েছিলেন ইমানের মৌলিক বিষয়ের একটি আল্লাহর উপর ভরসা করা। ইমানের মৌলিক বিষয়ের মধ্যে এটি ছাড়া আর কি কি আছে? ঈমানের মৌলিক বিষয় তো ঈমান বিল্লাহর সাথে আমি বলে দিয়েছি যে বলেছেন তো কি কি আছে, এগুলো তো মানে পরিপূর্ণরূপে বলে দিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা, এটা ঈমানের একটি মৌলিক বিষয়। কিন্তু ঈমানের আরেকটি মৌলিক বিষয় হচ্ছে আদামুত তাওয়াক্কুল আও তাআল্লুক বিগাইরিল্লাহ, গায়রুল্লাহর সাথে নিজেকে সম্পৃক্ত না করা। গায়রুল্লাহর সাথে নিজেকে সম্পৃক্ত করলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নষ্ট হয়ে যায়। একটু গায়রুল্লাহর ব্যাখ্যা করবেন? গায়রুল্লাহ হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া যা আছে সব, মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত কিছু আছে সবগুলো গায়রুল্লাহ, সেটা যেই হোক না কেন। আরেকটি হচ্ছে আল ইস্তিআনাতু বিল্লাহ, সাহায্য একমাত্র আল্লাহর কাছে যাওয়া। আমরা কোরআনে কারীমের মধ্যে এটা বলে থাকি, সূরা ফাতিহার মধ্যে এই ঘোষণা দিয়েছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল ইস্তিআনাতু বিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে। ওয়া ইযাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ, যখন তুমি কোনো ব্যাপারে সাহায্য চাও তাহলে আল্লাহর কাছে চাও, আল্লাহর মাধ্যমে চাও, আল্লাহর কাছে চাও। সাহায্যটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। ইস্তিআনা আমরা অন্য কারো কাছে চাওয়া, এটা পরিপূর্ণরূপে ঈমানের মৌলিক যে বিষয় আছে এই মৌলিক বিষয়ের পরিপন্থী। আসলে ইবাদতের যে বিষয়গুলো আছে সেগুলো অনেক বিস্তৃত একটি বিষয়। মানে আমরা ঈমান বিল্লাহের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের আলোচনা করেছি, বাকি এর মধ্যে আরও কয়েকটি পয়েন্ট আলোচনা করেছি। সেটা হচ্ছে যে আল ইস্তিআনাতু বিল্লাহ, তারপরে আদমুত তাআল্লুকি বিগাইরিল্লাহ, গায়রুল্লাহর সাথে নিজেকে সম্পৃক্ত না করা, কোনো ব্যাপারে গায়রুল্লাহর কাছে চাওয়া অথবা সম্পৃক্ত হওয়া, এটাকে বলা হয় থাকে মানে আত-তাওয়াসসুল, মানে কারো মাধ্যম গ্রহণ করা। আত-তাওয়াসসুল বিগাইরিল্লাহ, গায়রুল্লাহর মাধ্যম গ্রহণ করা, আল্লাহ ছাড়া অন্য কারো মাধ্যম গ্রহণ করা। এর মধ্যে আরেকটি আছে, যেমন আত-তাবাররুক, বরকত লাভ করা বা বরকত অর্জন করা। বরকত আল্লাহ রাব্বুল আলামিনের মানে যেটাকে অনুমোদন দিয়েছেন সেখানে শুধুমাত্র বরকত পাবেন। বরকত এছাড়া আর বাকি কিছুর মধ্যে নেই, নিজে আরোপ করা যাবে না। সেখানে দেখা যাচ্ছে যে এটাও কিন্তু ঈমানের সাথে জড়িত বিষয়। আর তাবাররুক বিল্লাহ, তাবাররুকটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে, আল্লাহ তাআলা যেখানে অনুমোদন দিয়েছেন সেই ক্ষেত্রে তাবাররুক হবে। আর এছাড়া নিজের মন মতো
তাবাররুকের জন্য চিন্তা করে নিলে সেটা তাবাররুক হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কয়েক সেকেন্ড বা মিনিট পর কোনো কাজ করলেও কি ইনশাল্লাহ না বললে ওয়াদা হয়ে যায়? সামনে করব কোনো বিষয় ইনশাল্লাহ বলাটাই হচ্ছে ইসলামের দিক নির্দেশনা, এবং কেউ কেউ বলেছেন যে এটি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যেহেতু এটি ওয়াজিব, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো এই কাজটি ইনশাল্লাহ বলাটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশনা, সুন্নাহ। আরও লিখেছেন, কাউকে কোনো কাজের নির্দেশ দিলেও ইনশাল্লাহ না বললে কি ওয়াদা হয়ে যায়? যেমন কালকে ঢাকা যেও। এর মধ্যে ইনশাল্লাহর কোনো স্থান নেই। ইনশা এর মধ্যে ইনশাল্লাহ স্থান নেই। ইনশা কাকে বলা হয়? ইনশা হচ্ছে কোথাও কোনো অর্ডার থাকলে এটাকে ইনশা বলা হয় থাকে, কোনো নির্দেশ থাকলে এটাকে ইনশা বলা হয় থাকে। ইনশা এর মধ্যে অর্ডার নেই, ইনশাল্লাহ নেই। খবরের মধ্যে ইনশাল্লাহ আসবে, এটা আমাদের জানতে হবে। আসলে খবর হচ্ছে কোনো বিষয় করব বলছি ভবিষ্যতে। জি, লিখেছেন, ভয়ের দৃশ্য দেখলে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু কিছু মানুষ অতিরিক্ত ভয় পায়, অসুস্থ হয়ে যায় এবং ভয় তাদের প্যানিক হয়ে গেছে। তাদের জন্য কি কোনো আমল আছে? ভীতুর ব্যাপারে, ভয়ের ব্যাপারে ইসলামের নির্দেশনা কি? যদি তিনি এমন কোনো ভয় মানে তার থাকে, যে ভয়টুকু তার মানে ভয়ের কারণ হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো তিনি পড়তে পারেন। জি, সেগুলো হিসনুল মুসলিম অথবা দোয়ার যে বইগুলো আছে সেগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। জি, লিখেছেন, গুনাহ করতে যখন প্রবৃত্তি অস্থির করে দেয় তখন কি করণীয়? তখন তো একটাই কাজ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় গ্রহণ করবেন এবং গুনার স্থান ত্যাগ করবেন। মানে গুনাহ থেকে বাঁচার উপায় একটাই, সেটা হচ্ছে গুনার স্থান ত্যাগ করা। অ্যাকশনে যেতে হবে। অ্যাকশনে যাওয়া। যে ইউসুফ আলাইহিস সালাম গুনার মধ্যে পড়ে যাচ্ছিলেন, স্থান ত্যাগ করে চলে গেছেন, বের হয়ে গেছেন। তখন এই ভাবনা জগতে থাকতে হবে না, তখন এই অ্যাকশনে যেতে হবে। জি, মানে শুধুমাত্র গুনাহ করার জন্য যদি তাহলে তখন শয়তান এসে আপনাকে শয়তান আপনার মন মগজের মধ্যে এটাকে এস্টাবলিশড করে দেবে এবং আপনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন। জি, লিখেছেন, নারীরা কি যৌবনকালে হালাল হারাম বুঝে মেনে চলার কারণে আরশের নিচে ছায়া পাবে? আরশের নিচে যারা ছায়া পাবে তাদের মধ্যে মানে যৌবনে যদি কোনো নারী মানে তিনি যদি আল্লাহ তাআলার ইবাদতের মানে উপর প্রতিষ্ঠিত হন এবং নিজে যৌবন সময়টা ইবাদতের উপর কাটান, তাহলে তিনি তো নারী হোক নর হোক নারী হোক দুজনেই এই হুকুমের মধ্যে আসবে। কিন্তু হালাল হারাম মানলেন, বাকিগুলো মানলেন না, সে ইবাদত না শাফিয়া ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে পরিপূর্ণ কি হতে হবে, নিজে মানে গঠন হতে হবে, নিজেকে এস্টাবলিশ করতে হবে। জি, শুধু হালাল হারামের বিষয় নয়। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা কষ্ট করে চিঠি পাঠান, প্রশ্ন পাঠান, আমরা সেগুলো পড়ার চেষ্টা করি। আমরা তো মাঝে মাঝে বলে থাকি যে আপনারা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন পাঠান। তো প্রশ্ন পাঠাবার আগে কি আমরা একটু বিবেচনা করব না, কোন প্রশ্নগুলো জীবন ঘনিষ্ঠ, কোন প্রশ্নের মাধ্যমে আমাদের সমাজ এবং সমাজে মানুষ উপকৃত হবে? এই বিবেচনার সামনে আনলে বোধহয় আমাদের প্রশ্ন আরও সুন্দর হবে, আরও জীবন ঘনিষ্ঠ হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।